ভারত রাশিয়ার বন্ধুত্ব নিয়ে প্রশ্ন তোলার জন্য গোটা বিশ্ব তৈরি হয়ে আছে, কিন্তু ভারত রাশিয়া প্রতিবার বুঝিয়ে দিয়েছে তাদের বন্ধুত্ব অনেক মজবুত, অত সহজে ভাঙার নয়। পাকিস্তানে প্রথমবার রাশিয়া থেকে অপরিশোধিত তেলের চালান রবিবার অর্থাৎ 11ই জুন করাচি বন্দরে পৌঁছেছে। রাশিয়া থেকে পাকিস্তানকে কাঁচা তেল সাপ্লাই করার পর পাকিস্তান এবং ভারতের শত্রু দেশগুলোর মধ্যে খুশির জোয়ার বয়ে যায়, আর সবাই বলতে থাকে রাশিয়া এখন আর ভারতের মজবুত বন্ধু নেই। পাকিস্তানের ডেপুটি তেলমন্ত্রী মুসাদিক মালিক জিও নিউজ টিভিকে বলেছেন যে ইসলামাবাদ প্রাথমিকভাবে রাশিয়ার সাথে 1 লাখ টন তেল কেনার চুক্তি করেছে, যা দুটো জাহাজে আসার কথা। তিনি আরো বলেন, যদি আমরা রাশিয়া থেকে আমাদের অপরিশোধিত তেলের 1/3 পেতে শুরু করি তাহলে দামে একটা বড় পার্থক্য আসবে এবং এর প্রভাব জনগণের পকেটেও পৌঁছাবে। অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাওয়া পাকিস্তান আশা করছে যে এর ফলে তাদের দেশে তেলের আকাশচুম্বী দাম কিছুটা হলেও কমবে, কিন্তু এটা কতটা সঠিক প্রমাণিত হবে চলুন সেটা জানি। অপরিশোধিত তেলের চালান আসার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ভীষণ উচ্ছ্বসিত। তিনি নিজেই রাশিয়ায় অপরিশোধিত তেলের আগমনের কথা জানিয়েছেন। পাকিস্তান রাশিয়া থেকে আসা অপরিশোধিত তেলের চালানের জন্য যতই উদযাপন করুক, তবে এর ফলে পাকিস্তানে তেলের আকাশচুম্বী দাম কমার আশা করাই বৃথা, এমনটাই দাবি করছেন বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে রাশিয়ান তেল ভারী এবং এটা উচ্চ গতির ডিজেলের পরিবর্তে আরো ফার্নেস তেল দেবে। এতে পাকিস্তানের অভ্যন্তরীণ তেলের দাম কখনোই কমবে না। জিও নিউজের রিপোর্ট অনুযায়ী পাকিস্তানে ফার্নেস অয়েলের তেমন চাহিদা নেই। পাকিস্তান ইতিমধ্যেই ফার্নেস অয়েলে লোকসান দিয়ে রপ্তানি করছে। এমতো অবস্থায় রাশিয়ার তেলের পর পাকিস্তানে ফার্নেস তেলের পরিমাণ আরো বাড়বে, যা থেকে মুক্তি পাওয়া পাকিস্তানের জন্য মাথা ব্যথা হয়ে উঠবে। রাশিয়া এই তেল পাকিস্তানকে 16 থেকে 18 ডলার কম দামে দিয়েছে। মাত্র 45,000 টন অপরিশোধিত তেল রাশিয়া থেকে সবে পাকিস্তানে পৌঁছেছে। প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তান এই তেলের জন্য চীনা মুদ্রা ইউয়ানে পেমেন্ট করেছে। অন্যদিকে পাকিস্তানের তেল বিশেষজ্ঞরা বলছেন সৌদির তেল থেকে 50% হাই স্পিড ডিজেল এবং মাত্র 25% ফার্নেস অয়েল উৎপাদিত হয়। তাৎপর্যপূর্ণভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এটাকে রাশিয়া এবং পাকিস্তানের মধ্যে একটা নতুন সম্পর্কের সূচনা বলে উল্লেখ করেছেন, কিন্তু বাস্তবে যদি দেশে তেলের দাম না কমে তাহলে জনগণ আবারও সরকারের ওপর প্রশ্নের আঙুল তুলবে। এখন বন্ধুরা, আপনারা ভালো করেই জানেন জিও পলিটিক্সে মিত্রতা বলে কিছু হয় না, প্রত্যেকেই আগে নিজের দেশের স্বার্থ দেখবে। তাই এই তেলের সাপ্লাইয়ের জন্য ভারত রাশিয়ার বন্ধুত্বের ওপর প্রশ্ন তোলাটাই বৃথা। ইতিহাস সাক্ষী আছে ভারত রাশিয়ার বন্ধুত্বের। এক্ষেত্রে রাশিয়া পাকিস্তানকে তেল সাপ্লাই করলে ভারতের তো তাদের কোনো সমস্যা নেই, কিন্তু যত সমস্যা ভারত বিরোধীদের। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।